কলকাতা থেকে মাত্র 230 কিলোমিটার দূরে একদিনের ছুটি কাটানোর জন্য একটা সুন্দর ভ্রমণস্থান হলো মাইথন ড্যাম। এখানে উপভোগ করতে পারবেন বরাকর নদীর উপর মাইথন ড্যামের সৌন্দর্য, উপভোগ করতে পারবেন জলাধারের উপর নৌকা ভ্রমণ, ড্যামের জলাধারের মাঝখানের ডিবিসির মজুমদার নিবাসে এক রাত কাটানোর অভিজ্ঞতা, আর সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন নিকটবর্তী শক্তিপীঠ কল্যাণেশ্বরী মন্দির। এ সমস্ত কিছু দেখবার জন্য একদিনের ছুটিতে আসতে হবে মাইথন ড্যাম দেখতে। আমার চ্যানেলে ইতিমধ্যেই কল্যাণেশ্বরী মন্দিরের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে ওপরের আই বটমে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন, অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। এবারে আজকের এই মাইথন ড্যামের ভিডিওটা শুরু করছি। এই মাইথন ড্যামের ভিডিওটা পুরো দেখবেন। এখানে আপনারা কিভাবে এই মাইথন ড্যামে আসবেন, কোথায় কোথায় থাকবেন, সমস্ত কিছু ডিটেল থাকবে এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই ভালো ভালো ভ্রমণ ভিডিওর খবর পাওয়ার জন্য। এবার শুরু করছি ভিডিওটা। মাইথন ড্যাম দেখবার জন্য যদি ট্রেন পথে আসেন তবে হাওড়া থেকে ট্রেনে চলে আসবেন বরাকর স্টেশনে, কারণ বরাকর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে মাইথন ড্যাম। অটোতে চলে যেতে পারবেন বরাকর স্টেশন থেকে মাইথন ড্যাম পর্যন্ত। আসানসোল থেকেও চলে আসতে পারেন মাইথন, দূরত্ব 23 কিলোমিটার। আসানসোল থেকে বাস আসে মাইথনে। গাড়ি একেবারে ড্যামের উপর দিয়ে চলে যাবে বরাকর নদীর ওপারে। বর্ষার পর বা কিছু পরে আসলে ড্যামের লক গেট খুলে দিয়ে জল ছাড়বার দৃশ্যটা দেখতে পারবেন। এটা খুবই উপভোগ্য। এই বাঁধে 12টি লক গেট রয়েছে। এই বাঁধটি লম্বায় প্রায় 15,712 ফুট আর এর উচ্চতা হলো 165 ফুট। বর্তমানে 2-3টি গেট সামান্য খোলা আছে, তাতেই কত প্রচণ্ড বেগে জল বেরিয়ে আসছে তা দেখে সত্যিই অবাক হতে হয়। জলস্রোত স্প্রে হয়ে সূর্যের আলো পড়ে রামধনু সৃষ্টি হচ্ছে। একটু নিচে নেমে এলে এই দৃশ্যটা আরো ভালোভাবে দেখা যায়। পশ্চিমবঙ্গের দিক থেকে এলে বাঁধ পেরিয়ে ওপারে হলো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের দিকে এলে রাস্তার পাড়ে বেশ প্রশস্ত এলাকা, চারিদিকে রয়েছে অনেক দোকানপাট, খাবার জন্য এখানে হোটেলও রয়েছে। এখান থেকে রয়েছে অনেকগুলি লেকের ঘাট, যেগুলি থেকে জলাধারে নৌকোবিহার করা যায়। মাইথন ড্যাম পেরিয়ে চলে এলাম বোটিং ঘাটে। এখান থেকে বোটিং হয়, অনেকগুলোই ঘাট রয়েছে বোটিং এর জন্য। জাস্ট পেরিয়েই হচ্ছে এই বোটিং কাউন্টারটা। এখন যাত্রী খুব একটা নেই,
टिकट कितना करके? ओ भाई बोटिंग टिकट कितना करके? अच्छा কত করে টিকিট ভাই? হ্যাঁ না এমনি ও পুরো বোট কজনের জন্য? 6 জনের 400 টাকা এমনি বোট। আর স্পিড বোট হচ্ছে 600 টাকা। লম্বা রাউন্ড। আচ্ছা আর 500 টাকা নৌকা যাবে দিতে না ওখানে নিয়ে দেখতে পারেন পুরো দিকটা। বোটিং এর জন্য আমরা রেডি হয়ে গেলাম। মোটামুটি 400 টাকায় ছোট বোট। ওই যে দূরে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, ওইখানে নিয়ে যাবে, আবার এই ঘাটে নিয়ে পৌঁছে দেবে। 400 টাকা। তা আমরা দুজন আছি, দুজনে উঠে বললাম বোটে। ধীরে ধীরে যাবে, হাতে চালানো বোট, স্পিড বোট নয়। আরে বাবা, বোটে উঠে পড়েছি। প্রচন্ড রোদ, মোটামুটি 2টো বাজে, একদম করকরে রোদ। একদম মোটামুটি আধ ঘন্টার একটা জার্নি হবে আশা করা যাচ্ছে। তো আসলাম একটা লেকের ধারে, একটু বোটে চাপবো না ড্যামে, তাই শখটা পূরণ করে নিলাম। মোটামুটি আধ ঘন্টা জার্নি। ওই দূরে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, দেখিয়েছি আপনাদের একটু আগে। ওই আইল্যান্ডটার কাছে যাবে। এখন আইল্যান্ডটা যদিও আইল্যান্ড নেই, পুরোটাই জলে ভর্তি বর্ষার পর। ওইখানে গিয়ে আবার ফেরত চলে আসবো। 1957 সালে ডিভিসি এই মাইথন বাঁধটি তৈরি করেছিল। লক্ষ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ প্রকল্প ও বিদ্যুৎ উৎপাদন। এখানকার ভূগর্ভস্থ জলবিদ্যুৎ শক্তি কেন্দ্রটি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বপ্রথম ভূগর্ভস্থ জলবিদ্যুৎ কেন্দ্র। এটি 100 ফুট গভীরে অবস্থিত। এখানে 20 মেগাওয়াট করে 3টি ইউনিট আছে, অর্থাৎ এই স্টেশনের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 60 মেগাওয়াট। আমরা যে জলাধারে বোটিং করছি, এই জলাধারটি 65 বর্গ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত এবং এই জলাধারের সর্বোচ্চ গভীরতা 495 ফুট। কি মারাত্মক গভীর এই বরাকরের জলাধার। এই জলাধার বা লেকের সর্বনিম্ন গভীরতা মোটামুটি 200 ফুটের মতো। দূরে চারিদিকে পাহাড়গুলো জলের মধ্য থেকে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, আর চারিদিকে বিস্তীর্ণ জলরাশি। এক অপূর্ব ভিউ। পড়ন্ত রোদে এই মাইথন ড্যামের যে জলাধার, তাতে নৌকো ভ্রমণ করতে খুব ভালো লাগে। এখান থেকে যাওয়া যায় বিভিন্ন দ্বীপে, অর্থাৎ যে সমস্ত ছোট ছোট টিলা রয়েছে, সেই টিলাগুলোর পাদদেশে যাওয়া যায়। শীতকালে এই টিলাগুলির পাদদেশে বিভিন্ন দোকানপাটও বসে। এখানে বিভিন্ন রকম স্ন্যাক্সও পাওয়া যায়। প্রচুর জল আছে এখন না। ওই যে পাড় ছেড়ে চলে এলাম প্রায় 200 মিটার আমরা। এখানে জলটা কম থাকলে এখানে একটু নামা যেত, নেবে এইখানটা একটু এনজয় করা যেত। কিন্তু জলটা এখনো প্রায় 3-4 ফুট নিচে। সোনাঝুরি গাছ, এর ফুলগুলো হলুদ রঙের, খুব সুন্দর। এই গাছের কাঠ থেকে নানা রকম সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়। শান্তিনিকেতনে গেলে বা যদি বাঁকুড়াতে যাওয়া হয়, তাহলে এই কাঠের নানা রকমের জিনিস দেখতে পাওয়া যায়, বিক্রি হয় চারিদিকে।
এবারে বলবো মাইথনে এলে থাকবেন কোথায়। মাইথনে থাকবার জন্য সবচেয়ে ভালো অপশন হলো মাইথন জলাধারের মাঝখানে দামোদর ভ্যালি কর্পোরেশনের মজুমদার নিবাস। এছাড়া আরও কয়েকটি হোটেল রয়েছে, হোটেল শান্তি নিবাস, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের গেস্ট হাউস মুক্তধারা, এছাড়া মাইথন যুব আবাস। এই সমস্ত হোটেলের যোগাযোগ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। এতক্ষণ মাইথন ড্যামের ভিডিওটা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কখনো উপস্থিত হব অন্য কোনো ট্রাভেল ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।